এখন আমরা নবম দশম শ্রেণীর যে সূচকের অধ্যায় আছে সেগুলোর সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করব। তো প্রথম সূত্রটা হচ্ছে, তার আগে একটু আমরা জেনে নেই, সূচকের ক্ষেত্রে যে নিচে থাকবে সেটাকে বলা হয় বেস বা ভিত্তি, আর উপরে যে থাকে সেটাকে বলা হচ্ছে পাওয়ার বা শক্তি বা ঘাত। তো এখানে প্রথম সূত্রটা হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। অর্থাৎ যদি বেস একই থাকে, উপরে কী আছে সেগুলো আমাদের দেখার বিষয় নয়, যদি বেস একই থাকে মানে নিচেরগুলো যদি একই থাকে এবং তারা যদি গুণ আকারে থাকে, তাহলে পাওয়ারগুলো কী হবে, যোগ দিতে হবে। এই কারণে সূত্রটা এইভাবে হয়, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। যদি এখানে আরও কয়েকটা পদ থাকতো তাহলে ওই পাওয়ারগুলো কিন্তু এভাবে ক্রমান্বয়ে যোগ দিতে হতো। তারপর হচ্ছে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন। তো এটার ক্ষেত্রে আমরা দুইটা সূত্র লিখতে পারি। তো প্রথম সূত্রটা হচ্ছে এ টু দি পাওয়ার এম মাইনাস এন, অর্থাৎ দুইটা বেসের পরিবর্তে একটা বেস, উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার। তো এই সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করি, যখন দেখা যাবে যে এই উপরের যে পাওয়ারটা আছে তার মান যে নিচে আছে তার সমান অথবা বড়, অর্থাৎ উপরেরটা নিচেরটার চাইতে সমান অথবা বড় হলে আমরা সরাসরি এই সূত্র অ্যাপ্লাই করব। কিন্তু যদি দেখা যায় যে নিচেরটা বড় উপরেরটা ছোট, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে সূত্রটা এরকম, এ টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই এন মাইনাস এম। এখানে কিন্তু শর্ত দেওয়া হয়েছে যখন এন গ্রেটার দেন এম। আবার এটাকে প্রথম যে সূত্র আসলো এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এটা কখন, যখন এম গ্রেটার দেন অর ইকুয়াল। এটা চিহ্ন কি, বড় অথবা সমান, অর্থাৎ এম এর মান এন এর সমান অথবা বড়। আবার এই জিনিসটা, এই যে ভাগ আকার আছে, এটা কিন্তু আবার এইভাবেও থাকতে পারে, তখনও কিন্তু একইভাবে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন। তো এই সূত্রটা আসলে মনে রাখলে হয়ে যায়। এটা যদি অনেকের কষ্ট হয়, এটা মনে না রাখলেও চলে, তবে শিখে রাখলেও অনেকটা সুবিধা পাওয়া যায়। তারপর হচ্ছে এ ইন্টু বি হোল পাওয়ার টু দি এন, অর্থাৎ কোনো জিনিস যদি গুণে থাকে, এখানে দুইটা জিনিস আছে, যদি এরকম তিনটা চারটা পদও থাকতে পারতো, বা তিনটা চারটা জিনিসও যদি গুণে থাকতো, আর তাদের উপরে যদি এরকম ব্র্যাকেট দিয়ে পাওয়ার থাকতো, ওই পাওয়ারটা কিন্তু আমাদের প্রত্যেকের উপরে মানে দিতে হবে। তো এ ইন্টু বি হোল পাওয়ার টু দি এন ইজ ইকুয়ালটা আমরা কী লিখতে পারি, এই পাওয়ারটা আমরা মানে ভাগাভাগি করে দেবো, এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। এখানে যদি সি থাকতো তাহলে আমরা কিন্তু লিখতাম সি টু দি পাওয়ার এন। আবার এখানে এ ডিভাইডেড বাই বি পাওয়ার টু দি এন, এক্ষেত্রে আমরা কী করব, পাওয়ারগুলো আবারও সেই ভাগাভাগি করে দেবো। তো এ টু দি পাওয়ার এন ভাগ আছে সেই ভাগ, তারপরে বি টু দি পাওয়ার এন, অর্থাৎ ভাগে থাকলেও পাওয়ারগুলো কি ভাগাভাগি করে দিতে পারি। আর এখানে একটা শর্ত দেওয়া আছে বি ইজ ইকুয়াল নট জিরো, অর্থাৎ বি এর মান শূন্য হতে পারবে না, অর্থাৎ কেউ যদি ভাগে থাকে সেই তার মান কিন্তু জিরো হতে পারবে না। এখানে বি যেহেতু নিচে, এর মান কখনোই কিন্তু জিরো হতে পারবে না, কারণ জিরো দিলে এটা অসংজ্ঞায়িত হয়ে যায়। আর একটা সূত্র 5 নাম্বারটা হলো এ টু দি পাওয়ার এম পাওয়ার এন, অর্থাৎ এটাকে বলা হয় ঘাতের ঘাত, মানে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে ওই পাওয়ারগুলো কী করতে হবে, গুণ করতে হবে। তো এ টু দি পাওয়ার এম পাওয়ার এন, এটার ক্ষেত্রে আমরা কী লিখতে পারি, এ টু দি পাওয়ার এম ইন্টু এন, অর্থাৎ এই পাওয়ারগুলোকে গুণ করে দিতে হবে। এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এ টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু ওয়ান। এই সূত্রটা কিন্তু খুব কাজে লাগে। তবে এইখানে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এ ইজ ইকুয়াল নট জিরো। এটা কিন্তু এমসিকিউর ক্ষেত্রে প্রচুর দেয়, যে এইখানে বলে দেয় এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান, এখানে কোন শর্তটি ঠিক, তখন কিন্তু আমাদের এটা দিতে হবে যে এ ইজ ইকুয়াল নট জিরো, অর্থাৎ এ টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু ওয়ান হতে পারে যদি এই এর মান শূন্য না হয়। আবার এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন। তো এটা এভাবে মনে রাখতে হয়, মাইনাস থাকলে মানে মনে রাখার সুবিধার্থে আর কি, মাইনাস থাকলে উপর একটা কত দিব, ওয়ান, তারপরে ভাগ চিহ্ন দিয়ে এই মাইনাসটা আমরা এভাবে চাপা দেব, তারপরে যা থাকবে সেটা আমরা নিচে লিখব। এখানে কি আছে, এ টু দি পাওয়ার এন, সেই এ টু দি পাওয়ার এন কিন্তু নিচে দেওয়া হয়েছে। আর এখানে মনে রাখতে হবে যে এর মান কী হতে পারবে না, জিরো হতে পারবে না। আবার এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু অনেক উপরে ক্লাসের স্টুডেন্টরাও কিন্তু এগুলো ভুল করে। তো এটার উচ্চারণটা এভাবে, এনথ রুট অফ এ, অর্থাৎ এ এর এনতম মূল, এরকম যদি থাকে, এখানে রুটের ভিতরে যে ছিল সেটাকে লিখব, আর এইখানে রুটের ভিতরে যে ছিল সেটাকে আমরা ওয়ান বাই এই যে ভিতরে ছিল তাকে লিখব। এখানে রুটের ভিতরে যেখানে এন ছিল, এনটা নিচে লিখব।
অর্থাৎ উপরে 1 থাকবে, ভাগ দিয়ে এইখানে যে থাকবে তাকে এইখানে নিচে দিতে হইব। যদি এখানে বি থাকতো তাহলে কিন্তু এখানে আমরা বি ব্যবহার করতাম, 3 থাকলে 3 ব্যবহার করব। এখন যদি শুধু রুট থাকে, যেমন রুট এ, এটার পরিবর্তে আমরা কী লিখব, এ টু দি পাওয়ার হাফ, মানে শুধু রুট থাকলেই পাওয়ার হিসেবে হাফ, হাফ মানে হচ্ছে 1/2। আবার এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই হলে আমরা কী লিখতে পারি, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। তো এটা মনে রাখার সুবিধা হচ্ছে এই দুইটা বেস আমরা কি জাস্ট বাদ দিয়ে দেবো, তাহলে কি থাকে, এক্স সমান ওয়াই, এর রেজাল্ট কিন্তু তাই হয়েছে। অনুরূপভাবে এটাও এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার এক্স হলে এ ইকুয়াল টু বি। তো এটা মনে রাখা যায় কীভাবে, উপরে পাওয়ার যেহেতু মিলে গেছে পাওয়ারকে আমরা মানে বাদ দিয়ে দেবো, তাহলে এখানে কি থাকে, এ ইকুয়াল টু বি। তো এই সূত্রগুলো যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু সূচকের অধ্যায়টা একেবারে সহজে কিন্তু করতে পারবো আমরা। ধন্যবাদ সবাইকে।